রাতের অন্ধকার ছাপিয়ে রঙিন নেপলস, সবুজ, সাদা কিংবা লাল, রঙের হিসেবে প্রাধান্য বেশি নাপোলির ঐতিহ্যবাহী নীল। আছে আতশবাজি, পতাকা কিংবা ভুপুজেলা, আর হাতে প্রিয় ক্লাবের পতাকা। ঐতিহাসিক মুহূর্তে ক্লাব কিংবদন্তিকেও ভোলেননি ভক্তরা। এই উদযাপনে না থেকেও যেন আছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। নাপোলি স্টেডিয়াম চত্বর থেকে শুরু করে পিয়াজ্জা দেল প্লেবেশিতো, নগরীর গুরুত্বপূর্ণ এই জায়গা লোকে লোকারণ্য। আনুমানিক সংখ্যাটা হবে লাখখানেকেরও বেশি। শিরোপা নির্ধারণী ম্যাচটা মাঠে বসে দেখতে আবেদন পড়ে 4.5 লাখেরও বেশি, অথচ দিয়েগো আর্মান্দো স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 54,000। এমন সংখ্যাই প্রমাণ করে ট্রফিটা কত গুরুত্বপূর্ণ নেপলসবাসীর জন্য। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এটা ভীষণ সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর কিছু হতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ নাপোলি। 900 কিলোমিটারের বেশি ভ্রমণ করে এখানে এসেছি। এত কষ্টের পরে জয়টাই তো প্রাপ্য, তাই না? আজীবন এবং একমাত্র ফোরজা নাপোলি, ফোরজা নাপোলি। সুন্দর এবং সন্তোষজনক। আমরা অনেক ভুগেছি, কিন্তু এখন উপভোগের সময়। আমরা আসলেই উদযাপন করছি, আর এই শিরোপাটা সবচেয়ে মধুর। মারাদোনার হাত ধরে 90s-এর আগেই 2 লিগ শিরোপা জেতে নাপোলি। এরপর দীর্ঘ 33 বছরের অপেক্ষা। এবারও তো অপেক্ষা করতে না হলেও লিগ চ্যাম্পিয়ন হতে শেষ দিন পর্যন্ত লড়ে গেছে কন্তের শিষ্যরা। সে সাফল্য এবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিল ইতালির ঐতিহ্যবাহী ক্লাবকে। এক মৌসুম পর ইউরোপের শীর্ষস্থানীয় টুর্নামেন্টে ফিরবে নাপোলি। গত মৌসুমের ব্যর্থতা, হতাশা ভুলে নেপলসের অলিগলি আবারও প্রাণবন্ত হয়ে উঠবে ফুটবলের কল্যাণে। সাব্বির মিথুন, সময় সংবাদ।